দ্বিতীয়টা হলো মাজালিসুল ইলম, যেখানে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয়, সেই জায়গাটাও জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। 3 নম্বরটা মাসাজিদুল্লাহ, যেখানে আল্লাহর সিজদা দেওয়া হয়, সেই জায়গাটাও জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তবে তিরমিজি শরীফে হাদিসে আসছে, যদি কেউ দ্বীন শিক্ষা করার জন্য দ্বীনি মজলিসে আসে এবং শেষ পর্যন্ত এই মজলিসে বসে যাওয়ার সময় কোনো একটা নেক আমল নিয়ে ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমল নিয়ে যখন ঘরে যাবে, তার আমল নামায় একটা কবুলি হজের সব লিখে দেবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাসরের দিন যখন উঠবেন তখন দেখবেন আপনি হজ করার সুযোগ নেই, টাকা ছিল না, কিন্তু আপনার আমল নামে একটা কবুলি হজ দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আমি তো এখানে ছিলাম না, আমার জীবনে তো আমি হজ করতে পারি নাই। রব্বুল আলামিন, কোনদিন কাবা শরীফের কাছে যাওয়ার সুযোগ পাই নাই, আমি বড় অসহায় ছিলাম, টাকা পয়সা ছিল না, আমি কি করে এই হজের সবটা পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিবেন, তুমি পরিশ্রম করে জান্নাতের বাগানে বসেছিলে আর দ্বীনি আমল নিয়ে ঘরে ফিরে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে হজের সব দিয়ে দিয়েছে। অতএব যারা যুবক বাইরে আছো, সকলকে বলবো ময়দানে চলে আসেন। আর এই ময়দান থেকে একটা হজের সব নেওয়া দরকার আছে না? আরো কয়েকটা হজের সবের সুযোগ আপনাদের হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু যারা বাইরে আছেন, তারা যদি জান্নাতের বাগানে না আসেন, তাহলে আপনি কিন্তু এই সওয়াব থেকে মাহরুম হয়ে যাবেন। সকল যুবককে বলবো, যারা দোকানে আছো, তোমার জীবনে সাপ ঘুরতেছে, তুমি কবরে ঢুকলেই সাপ তোমাকে আক্রমণ করবে। কেন? তুমি বেনামাজি, তুমি গুনাহগার। আজকে জান্নাতের বাগানে আসো, এখানে বসলে তোমার ওই সাপের কবরকে আল্লাহ মাফ করে দিয়ে তোমার জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন কবরের জায়গাটা জান্নাতের টুকরা বানায় দেবে। আমাদের জান্নাতি হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু সেই জান্নাতের বাগান এখানে আসো, তাহলে জান্নাতি হওয়া যাবে। পরশ পাথরের সাথে লোহা লাগলে সে কি হয়? স্বর্ণ হয়ে যায়। তাই জান্নাতের বাগানে বসলে জাহান্নামী মানুষটা জান্নাতি মানুষে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ কবুল করেন, সকালে বলুন আমিন। তা আমি সালাম দিয়েছিলাম, অনেকে সালামের জবাব একটু আসতে দিচ্ছেন, কারণ একটু ঠান্ডা লাগতেছে। এই ঠান্ডা তো এর মধ্যে কবরে শুতে হবে না বলেন? সেখানে কি কোনো কার্পেট আছে? কোনো দামি পোশাক আছে? একটা সাদা কাপড় দিয়ে শুইবেন। সেখানে কিন্তু আপনি এই যে জান্নাতের বাগানে বসছেন, এই ঠান্ডার বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি পোশাক দিয়ে শোয়াই দেবে। সুবহানাল্লাহ। তা আমি আবারও সালাম দিচ্ছি, যারা সালামের জবাব দেন নাই, সকলে সমস্যার সালামের জবাব দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা ওয়াজিব তরকের গুনাহকে মাফ করায় নেব, কারণ একটা ওয়াজিব যদি কেউ ইচ্ছা করে তরক করে, তার জন্য হবে কবিরা গুনাহ। আর এই কবিরা গুনার জন্য আলাদা তওবা করতে হবে। আমাদের জীবনে অনেক গুনাহ আছে, কথা ঠিক না বেঠিক? এই গুনাহগুলো মাফ করার দরকার আছে না নাই? আর এই তওবাটা হবে, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সালামের জবাবের বিনিময়ে আমাকে ওয়াজিব আদায়ের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান খুলে পড়ুন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على রাসূলুল্লাহ শানে দরুদ পড়ছেন। এই দরুদ ভালোবাসা দিয়ে না পড়লে মদিনায় পৌঁছবে না। আল্লাহ নবী ঘোষণা করেন, আমার উম্মতেরা যখন আমার উপরে দরুদ শরীফ পড়বে, একদল ফেরেশতারা ঠোঁটের সাথে ঠোঁট মেলায়া দরুদ পাঠকারীর নাম সহ পিতার নাম সহ, সুবহানাল্লাহ বলবেন। আপনার আইডি কার্ডে বাবার নাম আছে কিনা, পিতার নাম আছে কিনা? সন্তানের পরিচয় পাওয়ার জন্য আল্লাহ নবী ঘোষণা করেছেন, যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে তার পিতার নাম সহ দরুদ পাঠকারীর নাম সহ এই দরুদ শরীফটুকুন ফেরেশতারা সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দিবেন। তাহলে ভালোবাসা সুরে না হলে দরুদ মদিনায় পৌঁছবে? প্রাণ খুলে উচ্চ আওয়াজে জোরে সোরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ऐ गुम्बुजे खिदरा तूने नजर आंखों में जरी है रोजा की, रोजा है अमानत उम्मत की, उम्मत है मतवारा रोजा की। अल्लाहुम्मा सल्ली अला इश्क महबूब खुदा ऐ जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलिहि बशीरुन नदीरुन तेरे शान आली, जमीलुन जमालुन जलीलुन जलाली। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि या इलाही पुसे दाओ गो मुदर दौरद मदीनाय, রোজ হাসরের কঠিন দিনে সুপারিশ যেন পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
একটু মোহব্বতের সাথে জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। तौहीद का डोंका आलम में, कलेमा दिया कमले वाले में, बोलो सभी सो ईमाने ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। कलेमा संगेरो साथी, कलेमा ईमानेर बाती, कलेमा संगेर साथी, कलेमा ईमानेर बाती, बोलो सभी सो ईमाने ला इलाहा, जोरे जोरे ला इलाहा। रूहेर मालिक जे अल्लाह, रूहेर मालिक जे अल्लाह, कल्बेर मालिक से अल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। জোরে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেছেন, আমার নাম শোনার পরে যারা দরুদ পড়ে না তারা পৃথিবীর শ্রেষ্ঠ কৃপণ। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি কৃপণের খাতায় নাম লেখাতে চাই? আমরা যখনই শুনবো মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন কি পড়বো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল এরকম দুটি আঙ্গুল একত্রিত করে বলেছেন যে আমার দরুদ যারা পড়বে, আমার সুন্নত যারা মানবে, তার এরকম গায়ে গায়ে মিশে আমার সঙ্গে জান্নাতে থাকবে। নবীজির সঙ্গে জান্নাতে থাকা দরকার আছে না নাই? জোরে বলেন আছে কিনা? তাহলে আমরা দরুদ শরীফ শুনলে কি পড়বো? রাসূলের নাম শুনলে কি পড়বো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার সকল ভাইদেরকে আশিক রাসূল বানায় দেন। জোরে বলুন আমিন। মরহুম আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ জাকারিয়া পীর সাহেব মাজরা কর্তৃক প্রতিষ্ঠিত মাজরা ভাট্টাইদোবা ফাতেমা ইয়াতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 35তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মৌলভী মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব। আজকের এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধান আছে মৌলভী শাহ মোহাম্মদ মহিউদ্দিন ইবনে কামরুজ্জামান। আজকের মাহফিলে আপনাদের আহ্বানে আছে জনাব ওজিউদ্দিন মোস্তফা বাহলুল সাহেব। আমার আগে অনেক ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেছেন। আমার এই সামনে উপবিষ্ট আছেন দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নিক্কার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, আদরের যুবক ভাইয়েরা। শুরুতেই প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অপরিসীম শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা এই এলাকায় অনেক মুসলমান থাকা সত্ত্বেও যাদেরকে মহান রব্বুল আলামিন গুনাহ মাফের জন্য পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ বলুন। যাদেরকে রব্বুল আলামিন ঘর থেকে যাচাই বাছাই করে আল্লাহর খাস রহমত দিয়ে জান্নাতি মেহমান হিসেবে পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তাদের এই প্রত্যেকটা ভাইকে ঘরে থেকে বের হওয়ার সাথে সাথে একজন নয়, দুজন নয়, 70,000 24 ঘন্টা তসবিহ পড়নেওয়ালা ফেরেশতা। কত হাজার? এটা জোরে বলেন। 70,000 গোনা কত সহজ? কি বলেন? একজন মেম্বারের পিছে স্লোগান দেয় কয় লোক? কত লোক? 5-7 হাজার। একজন চেয়ারম্যানের পিছে 10-20 হাজার। কথা ঠিক কিনা? একজন এমপি সাহেবের পিছনে 30-40 হাজার। কিন্তু একজন গুনাহগার মানুষ জান্নাতের বাগানে রওনা হয়েছে 24 ঘন্টা তসবিহ পড়নেওয়ালা, যারা দিন রাত ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন। এইরকম 70,000 রহমতের ফেরেশতারা আপনার মতো আমার মতো গুনাহগারের পিছনে স্লোগান দিয়া দিয়া এই ময়দানে হাজির করেছেন কে? সবাই জবান খুলে বলতে হবে কে? যে আল্লাহ আমাদের পিছনে 70,000 ফেরেশতা পাঠাইলেন, সে আল্লাহ আমাদের থেকে একটা তাকবীর পাইতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? তাহলে তাকবীরটা কি জোরে হবে না আস্তে হবে?
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেবেন, ফেরেশতারা আমার এই বান্দারা এত জোরে তাকবীর দিচ্ছে, বিনিময় তাদেরকে কি দেওয়া হবে? ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা তো বলছিলাম আদম জাতি মারামারি করবে, কাটাকাটি করবে, তারা তা না করে তোমার জান্নাতের বাগানে বসে তোমার রহমত চায়, গুনাহ মাফ চায়, তোমার জান্নাতের মালিক হতে চায়, তাহলে আল্লাহ তুমি যা করো সেটাই দিতে পারো। আল্লাহ বলবেন, যাও এই বান্দার গোটা জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। নারায়ে তাকবীর। দুই হাত তুলতে পারলেন না, নির্বাচনের সময় তুলবেন না কি? 500 টাকা পাইলে তখন দুই হাত তুলবেন। আপনাদেরকে একটা বোনাস সওয়াব দিতে চাই। একটু গরম ঠান্ডা জায়গায় বসেছিলেন, এখন গরম হয়েছে জায়গাটা, এই জায়গাটা একটু চেঞ্জ করলে 100 শহীদের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলবেন। 100 শহীদ বুঝেন তো? শহীদ বুঝেন? বুঝেন না? শহীদ তো আপনারা দেখেন না, দেখছেন? এই কিছুদিন আগে 2 সপ্তাহ আগে বগুড়াতে একটা রাস্তা বড় করবে, কবরস্থান বাজে, সেই কবরস্থান থেকে 200 নয় 100 লাশ উঠানো হবে। কত লাশ? 100 লাশ উঠানো হবে। সেখান থেকে 40টা লাশ উঠানোর পরে একটা কবর খনন করছে। সেই কবর খনন করার পরে তাকায় দেখে যে কবরের কাপড়টা মাত্র দোকান থেকে আসলে যেমন চকচক করে, তার চেয়েও বেশি চকচক করে। একটু জোরে বলতে পারলেন না? আল্লাহ বলে, বান্দা তুই যদি আমার বন্ধু হও, আমি যে তোরে কেমনে সম্মান দেই তুমি তা চিন্তাও করতে পারবা না, ব্রেনেও ধরতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে ভালোবাসা শহরের সবচেয়ে দামি কাপড় কিনে দেয়, একদম আইফোন কিনে দেয়। আরে তোমারে জান দিয়ে ভালোবাসি, তুমি আমার প্রাণের চেয়েও বেশি দামি। আল্লাহ কয়, না পারবেন, কয় টাকার আইফোন দিছো? আর আমি কি আল্লাহকে যদি একবার হৃদয় খুলে ডাক দাও, আমি আল্লাহকে যদি খুশি করতে পারো, দুনিয়া আখেরাতে তোমার চিন্তার কোনো কারণ নাই। আর তোমার ইজ্জতের জিম্মাদার আমি আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। তাও সবাই হাত তুলতে পারলেন না। এই ভারতের মুসলমানরা হাত তুলছে, তাদের হাতের আওয়াজে বিক্রমে হিন্দুরা পর্যন্ত জমিনে শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলবেন। আর বদরের যুদ্ধে এক মহিলা বেরোইছিল। যুবক একটু ভালো করে বুঝো, মহিলা বেরোইছে বদরের যুদ্ধে তার স্বামী ছেলের খোঁজে। কাফেরদের পক্ষে যুদ্ধ করতেছে, 3 ছেলে স্বামী, মোট 4 জন। মহিলা এসে দেখে স্বামী লাশ হয়ে পড়ে রয়েছে, পাশেই দেখে বড় ছেলের লাশ, পাশে দেখে মেজো ছেলের লাশ, ছোট ছেলেটাও মুমূর্ষু অবস্থায় হাত পা কাঁপতেছে। দৌড়ায় গিয়া কোলের মধ্যে এনে ছেলের মাথাটা নিয়ে বলল, ছোট ছেলেরে, এই বড় তোমার আব্বাকে কে মারছে তুমি দেখেছো? বলে, হ্যাঁ দেখেছি। তোমার বড় ভাই কি কে খুন করেছে তুমি দেখেছো? বলে, হ্যাঁ তাও দেখেছি। তোমার মেজো ভাইটাকে কে খুন করেছে তুমি দেখেছো? বলে, তাও দেখেছি। বলে, এবার তোমার নিজের জীবনটা মুমূর্ষু অবস্থায় অল্প সময়ের মধ্যে জানটা চলে যাবে। তোমার জীবনের এরকম আঘাত করে করে তোমারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে কে? বলে, সবই একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3 জন মারছে, তাও একজনে। আর আমারে ক্ষত বিক্ষত করেছে, তাও একজনে। তখন বলল সেই লোকটাকে, মা, নাম বলার মতো শক্তি আমার নাই, তবে মা দেখো এই লোকটা আমাদের সকলকে বিদায় করে দিচ্ছে। বলতে না বলতেই ছেলেটা জীবনের তরে দুনিয়ার থেকে বিদায়। সুবহানাল্লাহ বলবেন। देने वाला तो तैयार है, देने वाला तो तैयार है, लेकिन लेने वाला ही नहीं। আল্লাহ দেওয়ার জন্য রেডি, নেওয়ার মতো লোক নাই। কথা ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, শহীদের কথা শোনাবো, তার আগে একটু বলতে চাই, যারা আজকে এসেছেন আপনার জন্য মহা সৌভাগ্য। কারণ আল্লাহ চাচ্ছেন, বান্দা তুমি হৃদয় খুলে আমাকে একটা ডাক দাও। তোমার জীবনে যত অভাব আছে আমি আল্লাহ তোমার অভাবগুলো পূরণ করে দিব। নারায়ে তাকবীর। ভারতের 50% হয়েছে, একটু 100 করা দরকার আছে না? নাই? হুজুররা কিন্তু ভালো তবরক রেডি করছে, গরম গরম খেতে পারবেন। আলহামদুলিল্লাহ বলবেন না?
দেখছেন একদল কিন্তু লুবি খাওয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘোরে, যেই আমরা মিলাদ পড়বো এই সুন্দর মতো গুড়গুড় করে লুবি মানুষগুলো ঢুকবে। কথা ঠিক না বেঠিক? যুবক ভিতরে আসো, এই লুবির খাতায় নাম লেখালে আজকে নাম হয়ে যাবে লুবি, তুমি কিন্তু নাজাতের পথ পাইবা না। যুবক, তোমার মনে অনেক আশা আছে, আশাগুলো পূরণ করার মালিককে চিল্লায় বলতে হবে কে? আমাদের পটুয়াখালীতে, আমার জেলা শহর পটুয়াখালী, এটা শেষ সীমান্তে হলো কুয়াকাটা। সেখানে একটা সাগর আছে, আছে না নাই? কুয়াকাটায় বঙ্গোপসাগর আছে কিনা? আমার বন্ধুগণ, গত সপ্তাহে মাহফিলে গিয়েছিলাম পিরোজপুর, চোখের পানি রাখতে পারিনি, আমি নিজেও কেঁদেছিলাম। সেইখানের 4টা নয় 2 ফ্যামিলির 8 জন লোক গেছে ঘুরতে কুয়াকাটা। 3 দিন ছিল হোটেলে, মালামাল কিনে আসছে, রাত্র 4টার দিকে বাড়িতে পৌঁছবে। মালামাল দিয়ে 2 জন চাকরি নয় 4 জন চাকরি করে, সরকারি চাকরি ঢাকাতে। পিরোজপুরের বাসায় বাবা আছে, নানা আছে, দাদা আছে, তাদেরকে মালামাল দিয়া তারা চলে যাবে ঢাকায়। রাত 3টার দিকে বাড়ির 5 কিলোমিটার আগে, কত কিলোমিটার? আমার আল্লাহ দেখায় দিলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহু আকবার। এই দুনিয়ার নাফরমানেরা, তোমার এই জ্ঞান দিয়া বাজারে গিয়ে ভালো তরি তরকারি তালাশ করো, তোমার এই জ্ঞান দিয়া তুমি ভালো ফল তালাশ করো, কিন্তু তোমার এই জ্ঞান দিয়া তুমি আল্লাহর ওলি হওয়ার জন্য ইবাদত তালাশ করো না। তুমি কি জানো, হৃদয় খুলে যদি আমি আল্লাহকে একটা ডাক দাও, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তবে বান্দা তুমি জেনে রাখো, তুমি আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে, আমি তোমার নাম সলিমুল্লাহ কলিমুল্লাহ বলে ডাক দিব না। আমি আল্লাহ তাকায় দেখব তোমার কোন জিনিসের অভাব আছে, আমি আল্লাহ সেই অভাবটা পূরণ করে দিব। নারায়ে তাকবীর। এবার 70% হয়েছে, আর একটু জোরে দেওয়া যাবে না? আল্লাহ বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। বাড়িতে বসে তো হাত তুলে স্লোগান দিবেন না দিবেন? বাড়ি বসে তো হাত তুলে আল্লাহু আকবার বলবেন না বলবেন? এ যুবক, তোমার কাছে আইফোন আছে, টাচ ফোন আছে, তুমি যখন তখন ছবি তুলতে পারো, কিন্তু তুমি তো জানো না তুমি জাহান্নামের লাকড়ি, ছবি তুলে কোনো লাভ নাই। একটা মানুষের গায়ে যদি আগুন জ্বলে আর একজনকে ছবি তোলে, হ্যাঁ ভয় দৌড় দেয়, এটার ছবি কি তুলবো, এটা তো পুড়িয়ে শেষ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? কিন্তু তুমি জানো আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, 2টা জিনিস জাহান্নামের লাকড়ি হয়ে জ্বলবে। একটা হলো নাফরমান মানুষ, আর একটা হলো নাফরমান পাথর। যেই পাথরগুলো কাঁদে, ওই পাথরগুলোর চোখের পানিতে পাহাড়ি ঢল নামে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে পাথরগুলো কাঁদে না, সেই পাথরগুলো জাহান্নামের লাকড়ির তেজ বাড়ানো হবে, জাহান্নামের আগুনের তেজ বাড়ানো হবে। আজকে যুবক এখনো যারা বাইরে আছো, সকলকে বলবো, এই ময়দানে ঢুকো, তোমার নামটা জাহান্নামের কাতার থেকে কর্তন হইয়া তোমার নামটা আল্লাহর ওলির কাতারে উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি মেহমান বানিয়ে দিবে। নারায়ে তাকবীর। এবার 70 থেকে 10% বাড়ানো যায়, কত হয়েছে? 80%, 80%, আরো বাকি কত? এই 20% কিন্তু আমি দেব, তার মধ্যে চোখের পানি ঝরে যাবে। কারণ আল্লাহ চাচ্ছেন বান্দারে, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা কম হাসো, বেশি করে কাঁদো। কান্নার দরকার আছে না নাই? এই দুনিয়ায় কাঁদবে যারা, মরণে হাসবে তারা। সুবহানাল্লাহ বলবেন। এই দুনিয়ায় কাঁদবে যারা, কবরে হাসবে তারা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আপনি দেখছেন কিনা জানি না, এই খানকাটা যিনি প্রতিষ্ঠা করেছেন, ফুরফুরার আব্দুল কাদের সিদ্দিক আল কুরাইশি, চিনেন অনেকে? দেখছেন না? হুজুর অনেক লম্বা ছিলেন, অনেক মোটা ছিলেন, পিছনের ঘাড়ের উপর যেরকম হুজুর দেখা যায়। তো ও যুবক, তুমি কোন নেশা আছো জানি না, হুজুর যেদিন ঘুমিয়ে গেলেন,
যেদিন হুজুর ইন্তেকাল করলেন সেদিন তার খাদেম বলতেছিল, আমি আমার কানে স্পষ্ট শুনতেছিলাম, বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।